নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাহু কেতুর সঞ্চার হচ্ছে 18ই মে। 18ই মে সন্ধ্যা 7টার কিছু পরে রাহু কেতুর সঞ্চার হচ্ছে, সন্ধ্যার সময় সঞ্চার হচ্ছে, যার ফলে রাহু কিন্তু এই সময় যথেষ্ট অ্যাক্টিভ ভাবে সঞ্চার করবেন, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কিনা কুম্ভের ওপরে রাহু কেতুর সঞ্চারের যে ইম্প্যাক্ট সেইটা মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 18ই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে, রাহু সঞ্চার করছে কুম্ভের ওপরে, কেতু সঞ্চার করছে সিংহের ওপরে, অর্থাৎ কিনা যেটা কুম্ভ সাপেক্ষে সপ্তম ঘর, যেখানে সঞ্চার হচ্ছে কেতুর। এখন বিষয় হচ্ছে রাহু কেতুর সঞ্চারের পর, অর্থাৎ 18ই মের পর কিন্তু ধীরে ধীরে যে ইম্প্যাক্ট সেইটা কিন্তু আসা শুরু করবে। যদিও শুরুতেই কিন্তু রাহু কেতু কিন্তু তাদের মূলত ছায়া অবস্থানে অবস্থান করবেন, অর্থাৎ কিনা ধরুন একজন অতিথি আপনার বাড়িতে এলো, সেই বাড়ির পরিবেশকে মানিয়ে নিতে কিছুটা সময় কিন্তু লেগে যায় রাহু কেতুর ক্ষেত্রে, একদমই তাই। অর্থাৎ কিনা রাহু কেতুর সঞ্চার হচ্ছে 18ই মে এবং জুনের শুরু থেকেই কিন্তু আস্তে আস্তে এর ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করব। এখন যাদের জন্ম ছকে রাশির ওপরে রাহুর অবস্থান, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে মানুষ চিনতে শিখবেন, অর্থাৎ যে মানুষগুলো আপনার অত্যন্ত কাছের সেই মানুষগুলো মূলত উপকারী কিনা। অবশ্যই এই সময়ে আপনারা মানুষ চিনতে শিখবেন। সেই সঙ্গে যারা মূলত রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে সৃজনশীল যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, হতে পারে অভিনয়, গান ইত্যাদির মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট উন্নতি অবশ্যই হবে। যাদের জন্ম ছকে রাহু ষষ্ঠ স্থানের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন কিছু অসুখের প্রাদুর্ভাব সেগুলো কিন্তু এই সময়ে লক্ষণীয়। সপ্তমে কেতুর অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক আপনাকে হতে হবেই, এবং সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে স্থান কাল পাত্র এইটা কিন্তু আপনাদেরকে নির্বাচন অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। হঠাৎ করে বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আপনাকে এড়িয়ে চলতে হবে। যারা ব্রোকার আছেন অথবা জমি বাড়ি ইত্যাদি কেনা বেচার সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট উন্নতির একটি সময়। সেই সঙ্গে মূলত কর্মসূত্রে যারা বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। রাহু কেতুর সঞ্চার হচ্ছে, রাহু কেতু কিন্তু এখানে মূলত 1.5 বছর অবস্থান করবেন, যার ফলে আগামী 1.5 বছরে যে যে ইম্প্যাক্ট গুলো আপনাদের উপরে আসতে চলেছে একেবারে পর্যায়ক্রমেই আলোচনা করব। দেখতে থাকুন আপনারা। শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের উপরে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিতে হয় যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার
সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারে আপনারা ভালো থাকবেন 100% থাকবেন। এখন বিষয় হচ্ছে, ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু জব নিয়ে একের পর এক সমস্যা হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সেইটা কিন্তু আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু কুম্ভের ওপরে শনির 7.5 চলছে। দ্বিতীয় স্থানে শনির অবস্থান, যিনি কিনা আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু আর্থিক ব্যয় সেইটা কিন্তু যথেষ্টই আছে। আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে কুম্ভের ওপরে আছে। মানসিক একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে কুম্ভের ওপরে আছে। এখন 18 তারিখে রাহু এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে, যার ফলে কিন্তু এই সময়ে মূলত কুম্ভ রাশির জাতক জাতিকারা মানুষ চিনতে শিখবেন। অর্থাৎ আপনার কে শত্রু কে মিত্র সেটা কিন্তু এই সময়ে মূলত প্রকাশ্যে আসবে, এবং সেই সঙ্গে আপনি কিন্তু উপকারী বন্ধু সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই খুঁজে পাবেন। সেই সঙ্গে এই সময়ে মূলত যে সমস্ত বন্ধুরা আপনার সুইটেবল নয় সেইটাকে অবশ্যই আপনারা এই সময়ে এড়িয়ে চলুন। এই সময়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে যারা অভিনয় জগতের মধ্যে আছেন অথবা সৃজনশীল যে কোনো কাজের সঙ্গে সংযুক্ত আছেন, হতে পারে নাচ গান ইত্যাদির মধ্যে আছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। এই সময়ে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনার মধ্যে আসবে এবং আপনি নিতে বাধ্য থাকবেন। যদিও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেবে সিদ্ধান্ত নিন, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। এই সময়ে কিন্তু তৈরি হবে বিদেশ যাত্রার সংযোগ, অর্থাৎ কিনা কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন, রাহুর সঞ্চার কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে অবশ্যই এনে দেবে। এবং সেই সঙ্গে বিদেশে কিন্তু কর্মসূত্রে অলরেডি যারা আছেন এদের ক্ষেত্রে আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ম্যানেজমেন্ট ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন অথবা ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। রেজাল্ট কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে এবং এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয়ও কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব, এই সময়ে কিন্তু বিবাহ মূলত ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু বাধা সরবে এবং বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। অ্যাকচুয়ালি জ্যোতিষ শাস্ত্রে রাহুকে আমরা যদি ঘটক হিসাবে ধরি, বৃহস্পতি কিন্তু পুরোহিত এবং বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন এবং সেখান থেকে নবম দৃষ্টি কিন্তু দেবেন রাহুর ওপরে। রাহু কিন্তু বৃহস্পতির আন্ডারে থাকবে, বৃহস্পতির কন্ট্রোলে থাকবে। সেই সঙ্গে এই সময়ে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। এই সময়ে কিন্তু কুম্ভের জাতক জাতিকারা যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন। আপনার ইমোশনকে অনেকেই কাজে লাগাতে পারে এই সময়। যাদের জন্ম ছকে রাহু ষষ্ঠ স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু
এই সময়ে পুরাতন কোনো রোগের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া অথবা কোল্ড অ্যালার্জির সমস্যা অথবা সিওপিডির সমস্যায় ভুগতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। এই সময়ে লোনের প্রাপ্তি হবে এবং সেই সঙ্গে এই সময়ে লোন অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে নেবেন, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব যে এই সময়ে সপ্তম স্থানে কেতুর অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু লক্ষণীয়, অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। স্বামী বা স্ত্রীর রোগ ধরা পড়ার ক্ষেত্রে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বুঝে আপনারা করবেন, না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন, স্থান কাল পাত্র ইত্যাদি বিচার করে সেই ক্ষেত্রেই আপনারা অর্থ ধার দেবেন, না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু এই সময় অবশ্যই আপনারা এড়িয়ে চলুন। সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে। এই সময়ে হওয়া এক্সামগুলোতে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো হবে। এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটাও কিন্তু সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। তবে 7ই জুনের পর কিন্তু যারা ল্যান্ড রিলেটেড বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময় কিন্তু বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু আপনি নিতে বাধ্য থাকবেন। অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেবে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই সময়ে কিন্তু ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা। এই সময়ে কিন্তু আপনি উপকারী মানুষকে চিনতে পারবেন। নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে। প্রেমের ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ, বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো রাহুর অবস্থান হচ্ছে আপনাদের রাশির ওপরে, এটা ঠিকই, কিন্তু 14th of May অলরেডি বৃহস্পতির গোচর আপনাদের পঞ্চম স্থানের ওপরে হয়ে যাচ্ছে এবং সেই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকছে রাহুর ওপরে এবং সেই সঙ্গে আপনাদের নবম স্থানের ওপরে যেমন রাহুর দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। অর্থাৎ রাহু কিন্তু এই সময় বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি। জন্মছকে বৃহস্পতিকে কিন্তু এই সময়ে পাওয়ারফুল হতেই হবে। যদি না হয় মা তারার গায়ত্রী মন্ত্র 21 বার আপনারা জপ করুন, পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা এই সময় অবশ্যই করবেন। নবগ্রহ স্তোত্র পাঠ এই সময়ে ভীষণ আপনাদের ক্ষেত্রে উপকারী হবে। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং
যেহেতু আপনাদের রাশির ওপরে রাহুর অবস্থান এবং সপ্তমে কেতুর অবস্থান, এই সময়ে কিন্তু রুদ্রাভিষেকের সময়ে মহাদেবের যে নাগ আছে, নাগকে মধু দিয়ে স্নান করান। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।